তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের সাথে বৈঠক করে এমন ঘোষণা দিল মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমন স্লোগানে উত্তাল রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিতুমীর কলেজ। বিশ্ববিদ্যালয়ে উন্নতির দাবিতে দ্বিতীয় দিনের এই ক্লোজ ডাউন কর্মসূচি। সোমবার দিনভর সড়ক এবং রেলপথে অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানী। মন্ত্রণালয়ে বৈঠকে কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার বারাসাত ব্যারিকেড প্রত্যাহার করে ক্লাস পরীক্ষা বর্জনের ক্লোজ ডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় কলেজের সামনে, যা নিয়ে ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। সেই পুলিশ আমাদের ক্যাম্পাসে অনুমতি ছাড়া কেমনে ঢুকলো? তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার আন্দোলন, এটা কোনো ৭ কলেজ কেন্দ্রিক আন্দোলন নয়, এটা তিতুমীর কলেজের আন্দোলন। এটা তো আজকের আন্দোলন না, এটা তো ২৪-এর আন্দোলন না, এটা যৌক্তিক। এটা আজকে ১৯৯৭ সাল থেকে চলে আসা আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে আবারও অবরোধ কর্মসূচি দেবেন তারা। যতদিন আসলে তিতুমীর বিশ্ববিদ্যালয় না হয়, যৌক্তিকতার দিক থেকে আমরা থাকবো, তবে ভোগান্তি এড়াতে আমরা রাজপথে থাকছি না। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর সাথে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এসেছে। আমরা এর দাবি যাচাই বাছাই করার জন্য আগামী সপ্তাহে একটি কমিটি করে দেব। তবে এমন আন্দোলনকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন না করার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমাদের সামান্য কিছু। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।